ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আমাদের প্রিয় প্রাণপ্রিয় আমাদের ছাত্র জনতার নেতা আমাদের বড় ভাই ওসমান হাদি ওনার জানাজা নামাজের যে জায়গা মানিক মিয়া এভিনিউ থেকে অনেক দূর পর্যন্ত সে ফার্মগেট এই পর্যন্ত যে সুন্দর একটা জায়গা সুন্দর একটা রাস্তা পরিবেশ করা হয়েছে আলহামদুলিল্লাহ। দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন নিরাপদ বেষ্টনী দিয়ে বাংলাদেশের যে আমাদের পুলিশ ভাইয়েরা আছে তারা খুব সুন্দরভাবে নিরাপত্তা বেষ্টনী দিয়ে জায়গাটা খুব সুন্দরভাবে রেখেছেন। আর প্রত্যেকটা মানুষকে ব্যাগ চেক করতেছে সুন্দরভাবে নিরাপত্তা আইন শৃঙ্খলাভাবে মেনে সবাই আমরা চলাচল করতেছি। আমাদের উদ্দেশ্য একটাই যে আমাদের প্রাণপ্রিয় হাদি ভাই আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস দান করেন। আপনারা সবাই মিলে আমরা তার জন্যই দোয়া করব যেন প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে হাদির মতো একটা করে সন্তান জন্মায়, যেন ভারত বিরোধী ভারতের ঘাড় মটকিয়ে যেন ভারতকে বাংলাদেশ থেকে দূরে চিহ্নিত করে দেয়। ভারতের যে আগ্রাসর বিরোধী আমাদের শত্রু, ভারত আমাদের কখনো বন্ধু ছিল না এই কথা আমিও বলবো। আমাদের উচ্চ মর্যাদা যারা আমাদের আল্লামা দেলোয়ার সাইদি তিনিও বলছেন যে ভারত আমাদের কখনো বন্ধু না, ভারত আমাদের সর্বাবস্থায় শত্রু। যেমন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আবরার ফাহাদকে ভারতের কারণে তাকে জীবন দিতে হয়েছে, আমাদের ওসমান হাদি ভারতের জন্যই তাকে জীবন দিতে হয়েছে। আমরা দোয়া করবো বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যেন হাদির মতো একটা করে সন্তান জন্মায় আর ভারতের বিরুদ্ধে লড়তে পারে। আমরা সবাই আজ থেকে হাদি, আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হাদিকে সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর হাদির যে জানাজা স্থান খুব সুন্দরভাবে স্বয়ংসম্পূর্ণ যেন জানাজাটা হয়। এখানে আমরা সর্ব অবস্থায় আমরা পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী আমরা সকলেই সতর্ক থাকব যেন কেউ কোনোভাবেই যেন এই জানাজাকে ঘিরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। আমরা এদিকে সবাই সতর্ক থাকবো। সর্বোচ্চ ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।